লেনো অতি লেনো লেনো রে মনটা আমার অতি লেনো লেনো রে মনটা আমার আমি নাইলিব মনটা নাই মন লাগে রে কাঁদে আমার মন তোকে ছাড়ে থাকিব কি করে তোকে ছাড়ে থাকিব কি করে কাঁদে এখন। তো বন্ধুরা, সেই দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি। আপনারা অনেক অনেক কমেন্ট করছেন, আমি অনেক অনেক জায়গায় যেতে পারছি। কারণ এই 2-3 দিন এই জলের কারণে বা আমার একটু সমস্যা চোখে হয়েছিল, সেই কারণে আমি 2 দিন আপডেট দিতে পারিনি, সেই জন্য ক্ষমাপ্রার্থী বা দুঃখিত। তো এখন আমি ফাইনালি বন্ধুরা, এখন আমি উপস্থিত আছি পুরুলিয়াতে। তো আপনারা এই দাদা বৌদিকে ইউটিউবের পর্দায় দেখেছেন। এনারা হচ্ছে শিল্পী জগতের এই নায়ক নায়িকা। আপনারা সবাই জানবেন যে ইনারা কত দিন থেকে এসেছেন ইউটিউব জগতে এবং কি কি গান বার করাচ্ছে এবং রিসেন্টলি কি কি গান আসছে, এই যে ইউটিউব পর্দায় কবে থেকে নেমেছেন। তো আগে আমি স্বাগত করে নিচ্ছি, কারণ রিয়াকশনটা বেশি মেয়েদের উপর। তো নমস্কার বৌদি, বলুন এখন আপনি কেমন আছেন? এখন আমি খুব ভালো আছি। বলুন একবার নাম আর ঠিকানাটা। আমার নাম পিঙ্কি দেবর, আচ্ছা। বাড়ি নাপিতপাড়া, পুরুলিয়া। আচ্ছা, আপনাকে ইউটিউবের পর্দায় আমি অনেকবার দেখেছি বা ফেসবুকের পর্দায় যে আপনি গান করেন। না, আমরা ভিডিও করি, নাচ করি, নাচের আচ্ছা। ভিডিও করি, নাচের ভিডিও করেন। আচ্ছা, মানে অ্যালবাম করি, অ্যালবাম গান করেন তো? অ্যালবামে করি। আচ্ছা, আপনার কি চ্যানেল আগে ছিল না এই বর্তমানে তো আছে, কিন্তু আগে কি চ্যানেল ছিল? না না না। কেন করেন নাই আগে? না, আমরা তো প্রথম যখন কাজ শুরু করি তখন আমরা ছোট, 2003 থেকে। তখন আমরা ঝুমুর টুসু নিয়ে কাজ শুরু করতাম। তখন মাইতি সাউন্ড যেটা ছিল, মাইতি সাউন্ডে আমরা কাজ করেছি। আচ্ছা। তারপর তো তখন তো পুরুলিয়ার গান বলে কিছু ছিল না। তারপর আমরা আস্তে আস্তে ওই কাজগুলো করতাম, স্টেজ প্রোগ্রাম করতাম, স্টেজ শো করতাম, স্টেজে নাচ করতাম। তারপর পুচকে দিলি যেগুলো পুরুলিয়ার বিখ্যাত গান, আচ্ছা। সেগুলো আমরা নাইট করেছি। পরে আমরা 2012-তে তখন আমরা সিডি ক্যাসেটে প্রোগ্রাম করতাম। 2012-তে আমরা সম্পূর্ণ ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম আবার সংসার করবো আচ্ছা। আর এইসব করবো না। কারণ তখন কি না, তখন এইসব লাইনের ফিউচার ছিল না। আচ্ছা। এখন যেমন প্রত্যেকটা হাতে হাতে ফোন, সবাই রিলস বানাচ্ছে, একটা ফিউচার তৈরি হয়ে যাচ্ছে। তখন কিন্তু কোনো ফিউচারই ছিল না এই লাইনে। হ্যাঁ, শুধু সিডি ক্যাসেট ছিল, 4টা-5টা গান একসঙ্গে শুটিং হতো, তবে শুরু করলাম। ফার্স্ট 2023-এ মকরের দিনে ওই সোনাইদা আর পিয়ার সঙ্গে আমরা প্রোগ্রামে যাই। সঙ্গে যোগাযোগ হওয়ার পর সম্বন্ধে প্রচুর ক্যাসেট দিল, প্রচুর গান দিল। তো সেগুলো আমরা 1 বছরে কতগুলো যে গান করেছি তার কোনো ঠিক নেই। সেখানে পুরুলিয়ার বড় বড় নামি দামি শিল্পীরও গান আছে, যেটা শিবা মিউজিকে পাবে। আর আমার বাংলা শিবা মিউজিক, সেখানে আমার প্রচুর আমাদের গান আছে। তারপর ডিজে শ্যামল স্টুডিও, সেখানে আমাদের একটা রিসেন্ট 1 মাস আগে আমাদের গান স্টোরি সমেত, একটা গল্প সমেত গান আমাদের রিলিজ হলো। ওইটা খুব ভালো ভিউ গেছে, খুব ভালোবাসা পেয়েছে পাবলিকের। তারপর ঋতু ফিল্মস, ওখানেও আমাদের গান পাবে। জয় মাতারার প্রোডাকশন, ওখানে আমাদের গান পাবে। এইভাবে অনেক চ্যানেলে কাজ করলাম। আর এই যে 2003 থেকে যে বাকি যে সময়টা 2024 এখন, যে বাকি মাঝ সময়টা আপনারা ছেড়ে দিয়েছিলেন কারণ আপনাদের সংসার সেই সময়। আচ্ছা, তো এইবার ঘুরে নামিয়েছেন, কারণটা জানতে পারি? পরিস্থিতি এমন হয়েছিল, মানে আমার শ্বশুর মারা গিয়ে তখন সেখানে একটু চাপ পড়ে গেছিলাম, অনেক টাকা ধার নিতে হয়েছিল বাইরের কাছ থেকে। সেই জন্য অ্যাকচুয়ালি আরো নতুন করে শুরু করলাম। আপনাদের ফ্যামিলি মেম্বার কতজন? আমরা এখন আমি আমার হাজবেন্ড, আমার 2 ছেলে। আচ্ছা, আমি পেয়েছিলাম ভালো পরিমাণে পাবলিকের ভালোবাসা, সেই গানটা 2 কলি যদি শোনাতেন দর্শককে খুব ভালো হতো। ভালখুরা তোর মাসি দেবীর মতো দেখাচ্ছে, দেবীর মতো দেখাচ্ছে, ভালখুরা তোর মাসি আসেছে। ওই গানটা অনেক ভাইরাল গান। এখনো এত বছর হয়ে গেছে গানটা, কিন্তু প্রত্যেক বছর মকরে কিন্তু গানটা বাজেই বাজে। যত রকমের নতুন নতুন শিল্পীদের গান বাজুক না কেন, এই গানটা কিন্তু বাজবেই। এই গানটা ছাড়া মকর কোনো মতে নয়। এখন যদি কেউ এই ইন্টারভিউটা দেখার পর যদি ওই গানটা কেউ সার্চ করো না, চিনতে পারবে না। 2003-এর। এখন কি দাদার সঙ্গেই করেছিলেন? হ্যাঁ। তাহলে আপনাদের জুড়িটা কি লাভ ম্যারেজে ছিল? হ্যাঁ, লাভ ম্যারেজে। আচ্ছা, তো লাভ ম্যারেজে নিয়ে কিছু 2-1 কথা দর্শককে জানাতে পারেন? সব তো ব্লগে সবাই তো লাইভে সবাই বলছেন, তো আপনাদের সাক্ষাৎকারের মধ্যে যে সম্পূর্ণ জানকারিটা যদি আমি পাই যাই তো খুব ভালো হবে, এবং দর্শকও পাই গেলে খুব ভালো হবে। আপনাদের এই যে ভালোবাসাটা বা লাভ স্টোরিটা একটু দর্শককে কাইন্ডলি মানে শর্ট সংক্ষেপে বলুন, কিভাবে হয়েছিল? প্রোগ্রাম লাইনে হয়েছিল। আচ্ছা, প্রোগ্রাম করতে করতে আমরা প্রোগ্রামে আমাদের আলাপ দেখা, আমরা একসঙ্গে পার্টনার হিসাবে ডুয়েট প্রোগ্রাম করতাম, নাচ করতাম। আচ্ছা, সেটা ওই 2000 কত সাল হবে? 3
তিন। তো আগে দাদাই আপনাকে লাইক করেছিল না আপনি দাদাকে লাইক করেছিলেন? না না, ওই করেছিল। আচ্ছা, সেটাই আমি বলি আপনি করেছিলেন নাকি? না। দাদাই লাইক করেছিল। ওইভাবেই শুরু হলো। হুম। লেটার মেটার পাশে এইসব কিছু ছিল কি? লেটার দিয়ে দিই। হ্যাঁ, তখন তো লেটারের যুগ ছিল, তখন তো আচ্ছা। ফোন ছিল না। লেটারের থ্রু দিয়ে হয়েছে। হুম। যাই হোক বন্ধুগণ, দাদা বৌদির লাভের স্টোরির কিছুটা সংক্ষেপে মানে বৌদি বলে দিলে। তো এবার ব্যাপারটা হয়েছে, বেশি বড় সাক্ষাৎ পর্বটা করবো না, কারণ এখন আবহাওয়াটা মোটামুটি ভালো আছে, নাহলে ঝিরিক ঝিরিক টিপিক টিপিক জল মানে পড়ছেই। ক্যামেরার এখন বর্তমানে যে ক্যামেরাম্যান আছে সেটা আমাদের এই কাকা খুড়া আছে, মানে এই বৌদির ছেলে আছে, ছোট ছেলে। তো ক্যামেরার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে পুরাটাকে আপনারা ক্ষমা করে দিবেন, কারণ ছোট ছেলে তো ঠিক করে ভিডিওটা করতে পারছে না। যদি স্টেবিলিটিটা একটু গন্ডগোল হয় তাও আমি চেষ্টা করবো ভালো করার জন্য। তো এখানে আমি সাক্ষাৎ পর্বটা শেষ করার আগে আমি দাদার কিছু পরিচয় নিয়ে নিই। দাদার এই যে দাদা মানে বৈদিকে এত দূরে লাইনে আসিয়েছে, আরো দুই একটা প্রশ্ন মনে মনে যাইছে যে বৈদি এই যে ইউটিউবে 2024 থেকে আপনি নামিয়েছেন, ফেসবুকেও সফলতা কি পেয়েছেন? পেয়েছি বলে তো তুমি এসেছো। ও। সেটা ঠিক। কিছুটা সফলতা না মানে পেলে কি public কেউ এর আসে? ভালোবাসা তো পেয়েছেন, সেটা আমি পেয়েছি। বলছি, হ্যাঁ, ঠিক আছে। যতটা আশা করেছি। অবশ্যই অবশ্যই সেই সফলতা বাদে যেটা একটা আর্নিং আছে হুম। সেইটা কি পাই? না না না, সেই জিনিস। আর্নিং এখনো পাইনি। আচ্ছা, তো এখন বলছি বৈদি কোনো গান আসছে কি? হ্যাঁ, আমার চ্যানেলে আসছে। আর আচ্ছা। রিসেন্ট একটা যেই শুটিংটা থেকে তুমি লাইভে আমার এসেছিলে, আচ্ছা, আমার তো একটা তোমার সঙ্গে আমার হ্যাঁ, পরিচয় live লাইভ বললাম। থেকেই হয়েছে। তো আমরা শুটিং করে আসছিলাম, আর আচ্ছা। সেই সময় লাইভ করেছিলাম। সেই লাইভটাতে ভাইয়ের সঙ্গে জয়েন্ট হয়েছিল, যোগাযোগ, তখনই জয়েন্ট হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তো ভাই হঠাৎ করে চলে আসবে বলে বুঝতে পারিনি, ভেবেছিলাম অন্য কোনো সময় হয়তো আসবে, সারপ্রাইজ। সারপ্রাইজ। যাই হোক, খুব ভালো লাগলো। আর এটা এই খুশিটা মানে বলে বোঝাবার মতো নয় এটা। আপনারাকেও বলছি এই দাদা বৌদির সঙ্গে যদি সাক্ষাৎ বা মিট আপ করতে চান তো অবশ্যই দাদা বৌদিদের ঘর আসুন, খুব ভালো আপনারাকে সেবা বা সন্তুষ্ট যতটা পরিমাণে করবে। যারা ইন্টারভিউটা দেখছো তাদেরকে আমি বলবো যে ইন্টারভিউটা দেখলে হবে না, শুধু আমাদেরকে একটু ভালোবাসা দাও। আচ্ছা, আমার যে নিজস্ব চ্যানেল পিঙ্কি ধীবর অফিসিয়াল ইউটিউবে আছে, সেটাতে আমাদের খুব তারা নতুন চ্যানেল, তোমরা সবাই একটু আমাদেরকে আশীর্বাদ দাও, একটু ভালোবাসা দাও। কুন্দন কুমারের গান আসছে? হ্যাঁ, কুন্দন কুমারের গান সেদিন মানে আমরা আমি live-এ শুটিং একটা করে এলাম। পেলাম, সেই কারণে বলছি। হ্যাঁ, কুন্দন কুমারের গান শুটিং করে আমরা এলাম শনিবারে। স্যাড গান কি? হ্যাঁ, সেট সং। আচ্ছা, তবে কার চ্যানেলে ছাড়বে সেটা এখন আমি বলতে পারছি না, সম্ভবত জানা নাই। কারণ দেখো আমাদের কি হয়, আমরা পয়সা নিলাম, শুটিংটা করে আচ্ছা, চলে এলাম। আচ্ছা, এবার কবে ছাড়বে, কার চ্যানেলে ছাড়বে, সেটা তো আমাদেরকে দায়িত্ব নয়। আচ্ছা, আচ্ছা। আমরা টাকা নিলাম, মানে কাজ করে আপনারা চলে এলাম। প্রোগ্রামে কেমন কি একটা বাজেট আপনারা পান? আমরা হ্যাঁ, মানে প্রোগ্রামে আমরা ওই হ্যাঁ দুজন মিলিয়ে হ্যাঁ ডুয়েট মানে 15 করে, হ্যাঁ ওই হইলো। 1500 করে গড়ে হচ্ছে। হ্যাঁ তাহলে একটা গান যদি কোনো জন রেকর্ড করতে চায়, আমার হয়তো ইউটিউব এই হুম। সাক্ষাৎটা দেখার পর হুম, হুম। নতুন চ্যানেলে যদি কেউ অংশগ্রহণ করতে মানে চায়, নিশ্চয়ই, আপনারা নিশ্চয়ই। যদি ডাকে মডেল তাহলে হিসাবে কেমন নতুন গানে কেমন মানে চার্জ আপনাদের একটু যদি বলেন কাইন্ডলি। আমরা তো এরকম 3-3.5 টাকা নিই। তারপর তো দেখো কম বেশি সব আবার- জিনিসেরই হ্যাঁ, আছে, সবেরই আছে। ঠিক আছে। আর খাওয়া দাওয়া তো দিতেই হবে, ওটা কোনো ইয়ে নেই, হুম। ঠিক আছে। তুমি যে খাওয়াতে পারো এবার হ্যাঁ, এর- অবশ্যই, হ্যাঁ, না, আর তারপর এমন নয় যে আমরা এটাই খাবো বলে কোন ডিমান্ড না, করবো, না। তোমরা যেই খাওয়াতে পারে ওনারা যে খাবে একদম। সেটাই খাবে। যদি কেউ মার ভাতও হ্যাঁ, খাওয়ায় সেটাই সেটাও খাবে। আমরা শান্তি করে খাবো, অবশ্যই। আমরা কোনো দাবি আপনাদের করবো না যে বাজেট এটা হচ্ছে খাওয়াই। দুজনে 15 3-3.5 দিনের মতো হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, একটা গানেই না ওই ওই একদিনের পুরোটা, একদিনে 3000 টাকায় হয়ে যাবে একদিনের। বন্ধুরা। তো যারা মডার্ন দরকার খুব সস্তার মধ্যে এই দাদা বৌদিকে পেয়ে যাবেন। আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন বা ডিসক্রিপশনে ইনাদের আর নাম্বার তাও যদি এরকম দেখে মনে হয় যে এরা কি মডেল, তাহলে আমাদেরও তো বললাম আমার বাংলা যেটা পুরুলিয়া চ্যানেল শিবা মিউজিক, সেখানে আচ্ছা। আমাদের গান দেখতে পারো। হুম। আর যেটা রিসেন্ট একটা ছাড়া হলো 1 মাস আগে, হুম। ওই ডিজে শ্যামলি, আচ্ছা। ওইখানে ডিজে শ্যামলি স্টুডিও, ওইখানেও চ্যানেলটাতেও দেখতে পারো যে আমাদের কাজ কিরকম, আমাদের মেকআপ কিরকম, কস্টিউম কিরকম। আচ্ছা, আর আমি ইয়ে একটা শুনলি কিরকম? আপনাদের এই পাড়ার এখানে যে আপনি নাকি বিউটি পার্লার টাইপের কাজ করেন কি? হ্যাঁ, বিউটি পার্লারও করি। আচ্ছা, আচ্ছা, বিউটি পার্লার করি মানে বাড়িতে ফেসিয়াল করি, আর আচ্ছা। কোনা কোনা সাজানো হয়, ব্রাইট মানে সাজানো এই সাজানো। বাড়িদের মধ্যেই করা হয় না? না, না, যাই, যাই, যাই। যাই, 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 যাই। হ্যাঁ। মানে বাজার থেকে অনেক মানে হ্যাঁ, কমে করে দিই। আমি রেট কিছু একটা লি না, কারণ দেখি অনেক মানুষের তার এই দিনটা স্পেশাল আসলে- থাকে, হ্যাঁ। ঠিক আছে, বিয়ের দিনটা তাদের স্পেশাল থাকে। আচ্ছা, আচ্ছা। সারা জীবন সাজুক, হ্যাঁ। সারা জীবন সাজুক না সাজুক, সে চাইবে যে বিয়ের দিনটা সে একদম স্পেশাল তার কাছে লাগুক, ঠিক আছে। বন্ধুরা, এইটা হচ্ছে লোকেশন এই দাদা বৌদির, এইটা হচ্ছে রুম যেটা আমরা উপর ছাদে এখন ইন্টারভিউ সাক্ষাৎটা নিচ্ছি। আর সামনে আছে পাড়াপড়শি বুঝছেন, আপনাদের আশেপাশে অনেক
আত্মীয় না বলা চললেও হয়তো পাশের যে প্রতিবেশী আছে হুম। তারা কিছু অনুভব করতে পারে বা অন্যরকম তারা কিছু সবাই ভাবে কি? ভালোই বলে যে আচ্ছা। তোমাদের ভিডিও দেখি আমরা লাইক করি, ভালো লাগে, আচ্ছা তোমরা করে যাও, আমরা তোমাদের সাপোর্টে আছি, পাশে আছি। আচ্ছা সবাই ভালোই বলে, কেউ খারাপ বলে না। আমাদের যেগুলো বাজার যখন আমরা যাই সবাই আমাদেরকে বাজারে চিনে, সবাই আমাদেরকে সবাই চেনে। আমাদের দেখে বলে যে এটা আমাদের ইউটিউবার সবাই অনেক বলে। অনেক লোক আচ্ছা, সেলফিও নেয়। আচ্ছা হ্যাঁ, কেউ বলে তোমাদের বাড়ি আসবো, তোমাদের ভিডিও দেখি খুব ভালো লাগে, এগুলো হুম। আশেপাশের লোক বলে। দাদা বৌদি, যে আপনারা তো ঘর থেকে বার হয়ে হুম। আশেপাশে পুরুলিয়াটা টাউনটা ঘুরছেন, তো পাবলিক আপনারাকে দেখিয়ে কি রকম রিয়াকশন নেই? দেখো, সবার চিন্তা ভাবনা সব তো এক হয় না। যারা ভালো চিন্তা ভাবনা তারা ভালো বলে, হুম। যারা খারাপ চিন্তা ভাবনা তারা খারাপ বলে। আচ্ছা এটা আমার ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে বলে না, পৃথিবীর জগতের প্রত্যেককে কিন্তু সবাই সমান একই ভাবে ভালো বলতে পারে না। ঠিক আছে, যেমন মোদি কেউ গালাগালি দেয়, কেউ হ্যাঁ। ভালোবাসে, মমতা দিদি কেউ সবাই- গালাগালি দেয়, কেউ ভালোবাসে। সে আমাদেরকেও কেউ ভালোবাসে, কেউ আবার ভালোবাসেও অবশ্যই। না, কেউ পছন্দ যারা করে, কেউ করে যারা না। হয়তো ভালোবাসছে, হয়তো পুরুলিয়া শহরটাকে গেছেন আপনারা, হুম, কেউ ভালোবাসে বলতে একদম পারছেন একদম কি? একদম। সেই মুহূর্তে হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ, কিরকম খুব লাগে? খুব খুব ভালো লাগে, আমার বলার ভাষা থাকে না। তখন মনে হয় যে করে আরো দেন। ভিডিও বানাবো। একদম এটাই তো। তোমার মোটিভেট পাই কি না, হ্যাঁ, আচ্ছা। চেষ্টা করবো আরো ভালো করার। টাইম দেওয়ার জন্য অসংখ্য বৈদিকে ধন্যবাদ। আর তোমাকেও তো- অত দূর থেকে আমাদের এখানে আমাদেরকে ইন্টারভিউ নেবার জন্য তোমারও অনেক অনেক ধন্যবাদ। এত দূর থেকে আসা এই ওয়েদারের মধ্যে বিরাট ব্যাপার। আসিছে মানুষটা। সেই আবার দেখা হবে, সেটা কোনো নয়। আচ্ছা। বলুন আপনি তো- এখন কেমন আছেন? আমি একদম ফাইন আছি। আচ্ছা বলুন একবার আপনার নাম আর একবার ঠিকানাটা। আমার নাম হচ্ছে লিল্টু ধীবর, আচ্ছা আমার ঠিকানা হচ্ছে পুরুলিয়া আচ্ছা জেলেপাড়া থেকে। হুম। আমরা থাকি এখন লালিতপাড়া, আমার বাড়ি হচ্ছে পবনপাড়ায়। আচ্ছা। এখানে আমরা বাড়ি ঘর বানায় আছি। এই যে ইউটিউব জগতে আপনি হুম। আরে বৈদি কবে থেকে নেমেছেন? আমরা তো ছোট থেকে করছি 2003 থেকে, আচ্ছা তো মাঝে আমাদের গ্যাপ হয়ে হয়েছিল গেছে সেটা 2012। বৈদি তো বলেন। তাহলে আমরা রিসেন্ট স্টার্ট করেছি 2023-এ আচ্ছা ফার্স্ট পোষ পরব থেকে। হুম পোষ পরব থেকে ডাইরেক্ট আমরা প্রোগ্রাম করেছি, প্রোগ্রাম পর থেকে শুটিং আরম্ভ করলাম। হুম। তো আমাদের অনেক ক্যাসেট শিবা মিউজিকে, বেশিরভাগ শিবা মিউজিকে আছে। আচ্ছা তারপরে বিভিন্ন চ্যানেলে কাজ করেছি আমরা। আর নিজস্ব একটা চ্যানেল, একটা বন্ধু বান্ধব জায়গা অনেকে বলেছে আমাকে হুম। যে সবাই লোকের চ্যানেল করছি, তোরা একটা নিজের চ্যানেল নিজের কর, channel একটা করো। তোদের সুন্দর ভিডিও হয়, ভালো হয়। তো ওইভাবেই মানে পাবলিক উৎসাহতে আমরা একটা চ্যানেল খুলে ফেললাম ফটাফট। হুম তো চ্যানেলটার নাম হচ্ছে বন্ধুরা পিঙ্কি দেবর অফিসিয়াল। যাই সাবস্ক্রাইব একটু যাই সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দেন, আর ভিডিওগুলো একটু কষ্ট করে হ্যাঁ। দেখবেন। আশা করি ভালো লাগবে, না লাগুক দেখবেন তাও। খারাপ হলেও কমেন্টে জানাবেন, ভালো হলেও কমেন্টে জানাবেন, তাহলে আমরা আগামী দিন আরো ভালো করার চেষ্টা করব। আর আপনারা এরকম ভাবে ভালোবাসা আশীর্বাদ আমাদেরকে দিয়ে চলুন, পাশে থাকুন, এটুকুই আমরা চাই। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আচ্ছা, এইটুকুটা পাওয়ার জন্য এত এত কষ্ট করছি আপনাদের জন্য বন্ধুরা। জল ঝড় যাই হোক হুম, আমরা ভিডিও তাও করতে করছি। ছাড়ি নাই। বেশিরভাগ দেখবে জল বৃষ্টি হতে গেলে আমাদেরকে ভিডিও দেখতে পাবেন। হুম। কে করুক আর না করুক, আমরা দুজন একদম করছি। রাস্তায় বাইক নিয়ে বেরিয়ে যাই একদম। তাহলে ক্যামেরাম্যান দাদা কে থাকে ওই সময়? ওই হ্যাঁ। সময় আমরা দুজনেই ক্যামেরাম্যান। ডুয়েট যখন ভিডিওটা বানান? তো ডুয়েট ভিডিওটা ওয়ারটা একবার করি, আমারটা করি, দিয়ে কাটিং করে জয়েন হয়ে যায়। বাহ ও মানে ঠিক ও যদি না থাকে, বৃষ্টি পড়লে বৃষ্টি পড়লে আমরা দুজনে মিলেই করি। করে। সাপোর্ট বলে তোরা তোদের ভিডিও দুজন- বানান। হ্যাঁ ভিডিওগুলো ভালো লাগে তোদের। আচ্ছা তো আমার থেকে ওরটা একটু বেশি ভালো বলে। ভালো আমার বলে, একটু হ্যাঁ। আমার হয়ও নাই না না, মোটামুটি, ও তবে আমি এনার্জিটা একটু দেখিনি বেশি দেয়। যতগুলো ভিডিও মানে আমি বলছি যে গানের কোয়ালিটি, যে গানে যে অভিনয়টা করতে হবে সেটা বৈদির আছে। হ্যাঁ, ওর একটু ওইটা আমি এনার্জিটা বেশি দেখিনি, ওটা আছে, ফলোটা আমার একটু দেখিনি। কম আছে। মানে কারণ ওর গানে যে প্রত্যেকটা গানে ওর অভিনয়টা ও- সঙ্গে সঙ্গে ক্যাচ ও করে ভিডিওটা যখন করে আচ্ছা ভিডিওটার ভিতরে ঢুকে যায়, আর আমি হ্যাঁ। যখন করি ভিডিওর ভিতরে আমি ঢুকে ঢুকতে যাই। আমি একটু নিজে তালে করি, আচ্ছা এই জন্য আমার একটু ভালো হয় না। আচ্ছা আচ্ছা এই জন্য দেখো, একজনে ভালো হবে, একজনে খারাপ, তো নাইলে তো হবে না। হুম, আর সবসময় যত হিরো অবশ্যই দেখতে অবশ্যই। ভালো হোক, হিরোইন সবসময় ফার্স্ট। হ্যাঁ। আর একটা বলছি বন্ধুগণকে, সকল দর্শককে বলতে চাইছি যে বৈদিক চ্যানেলটা হচ্ছে যে, একবার বৈদিক চ্যানেলটার নাম বলুন। পিঙ্কি ধীবর অফিসিয়াল ইউটিউবে। ইউটিউবে এই চ্যানেলটা যাই আপনারা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা মারি দেন। আর আমার চ্যানেলটা নবীন ব্লগ 2, এটাও সাবস্ক্রাইব মারি দেন। বহুত মেহনতে ভিডিও বানাই। আর তো ফেসবুকে ফেসবুক পেজটা হচ্ছে পিঙ্কি ধীবর। তো ব্যাপারটা হয়েছে মানে এই যে চ্যানেলটা ইউটিউবে বৈদি বললো, ওই চ্যানেলটা কেবলমাত্র শুধু অনলি ফর গান নিউ নতুন নতুন পুরুলিয়ার গান, অফিসিয়ালটা শুধু নিউ নিউ নতুন নতুন পুরুলিয়ার গান পুরুলিয়ার গান পুরুলিয়ার পাবে, song, স্যাড গান পাবে, সব রকম গান সব পাবে। রকম গান পাবে। আর শর্ট ভিডিও পাবেন। আর শর্ট ভিডিও। আর শর্ট ভিডিও অনেক বড় সাক্ষাৎ পর্বটা হলো। এখানে আমি সকলকে জোহার আর দণ্ডবোধ জানিয়ে সাক্ষাৎ পর্বটি শেষ করছি। তো তার আগে আমি বলছি যে আমার পাশে যে দাদা আর বৈদি আছে তারাকে স্বাগত জানাচ্ছি আর জানাতেই থাকবো। আর যতগুলা আপনারা দর্শক আছে তারাও মানে সাপোর্ট করে যান, বহুত মেহনত ভিডিও করে। আমি একটাই বলছি বন্ধুরা, যারা আমার থেকে বড়জন বা গুরুজন দেখছেন তাদেরকে আমার শতকোটি প্রণাম। আর আমার থেকে যারা ছোট দেখছে
তারাকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের সাক্ষাৎ পর্বটা আমি শেষ করছি। সকলকে জোহার, দণ্ডবত, নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখতে অনেক থাকুন। অনেক ধন্যবাদ। প্লিজ আমাদের পিঙ্কি দেবর অফিসিয়াল চ্যানেলটা একটু আচ্ছা। সাবস্ক্রাইব করে দিন আপনারা বন্ধুরা। একটু ভালোবাসা দিবেন আচ্ছা। সবাই মিলে।